নিরাপত্তাজনিত কারণে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাবে না ভারত। বিসিসিআইয়ের চাওয়া হাইব্রিড মডেলের মিনি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে শুক্রবার আলোচনায় বসার কথা ছিল আইসিসি, ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের। যদিও সেই সভা 15 মিনিটেই পণ্ড হয়েছে, এমনটাই জানিয়েছে ক্রিকেট পোর্টাল ESPN ক্রিকইনফো। এই সভায় উপস্থিত ছিলেন আইসিসির পূর্ণ সদস্য, 12 দেশের প্রতিনিধি, 3টি সহযোগী দেশের সদস্য ও আইসিসির কর্মকর্তারা। তবে সেখানে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার। ও জানা গেছে আগামীকাল বা আগামী কয়েকদিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে পিসিবি, বিসিসিআই ও আইসিসির কর্মকর্তারা বোর্ডের সদস্যদের নিয়ে এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে চান যেখানে ভারত পাকিস্তান উভয় দেশের সরকার অনুমোদন করবে। আইসিসির হাতে এখন 3টি পথ খোলা আছে। এর মধ্যে একটি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা, যেখানে ভারত তাদের ম্যাচগুলো অন্য কোনো বিকল্প ভেন্যুতে খেলবে। অন্যথায় ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হবে। আরেকটি বিকল্প সিদ্ধান্ত হতে পারে পাকিস্তানকে আয়োজক রেখে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়া। তবে আইসিসি ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চিন্তা করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এছাড়া হাইব্রিড মডেলের বিপক্ষে অনেক আগে থেকেই অবস্থান নিয়েছে পাকিস্তান। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা রয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের সব প্রস্তুতি নিয়ে রাখছে পাকিস্তান। এমনকি করাচি, লাহোর কিংবা রাওয়ালপিন্ডির মতো স্টেডিয়ামগুলোর সংস্কার করেছে তারা। তবে টুর্নামেন্ট শুরুর বছরখানেক আগে থেকেই শঙ্কা ছিল ভারতের পাকিস্তানে না যাওয়ার। সবশেষ এশিয়া কাপেও পাকিস্তানে যেতে অনীহা দেখিয়েছিল ভারত। ফলে শ্রীলঙ্কাকে সহ আয়োজক হিসেবে নিয়ে 2023 এশিয়া কাপ আয়োজন করতে হয়েছিল পিসিবিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও এমন শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে। কিছুদিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে 50 ওভারের টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে দল পাঠাবে না তারা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি রয়েছে সেটাই এখন দেখার বিষয়। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।